আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। পেঁয়াজটাকে অনেকে অনেকভাবে সংরক্ষণ করে থাকেন, তবে আমার কাছে এই প্রসেসটা সবথেকে বেশি পারফেক্ট হয়। তো চাইলে এক পলকে দেখে নিতে পারেন এই পদ্ধতিটি। এখানে আমি 1 কেজি মতো পেঁয়াজ নিয়েছিলাম, আর সেগুলোকে একটু মোটা করে কাটলেও সমস্যা নেই। ভালো করে ধুয়ে দেন মোটা করে কেটেছি। একটু সরিষার তেলে এগুলোকে আমি অল্প কিছুক্ষণ একটু ভেজে নেব। জাস্ট এটা বয়েল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমরা সবাই জানি পেঁয়াজে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে, জাস্ট সেই পানিটা শুকিয়ে নেব। আর এমনিতে কিন্তু অনেকে অনেকভাবে করেন, কুচি করে অথবা কাঁচাই ব্লেন্ড করে নেন। সেভাবে অনেক বেশি জায়গাও মানে লাগে। এভাবে কিন্তু পানিটা শুকিয়ে অনেকটা কমে আসবে পরিমাণ। আমি একটু লবণ দিয়েছি আর সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। আপনারা চাইলে আপনাদের রেগুলার তেলও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমি একটু কিছুক্ষণ ভেজে পানিটা শুকিয়ে নেব, জাস্ট বয়েল হওয়া পর্যন্ত। একদম বেরেস্তা করে ফেলবেন না। এটাকে আমি ব্লেন্ডারে দিয়েছিলাম, কিন্তু আমার ব্লেন্ডার চলছিল না। এটা ট্রাক্টরের মতো দেখুন কি করছে। তারপরে আমি এগুলো শিলপাটায় বেটে নিয়েছি, কোনো সমস্যা নেই। আপনারাও চাইলে এরকম একটা ব্লেন্ডার করতে পারেন বা শিলপাটাও বেটে নিতে পারেন। তো এরকম হয়েছে, অনেকটাই ঠিক। যে কোনো মাংসের মধ্যে বা যেটার মধ্যেই দেন না কেন একদম খুব ভালো যাবে। এই যে দেখুন পড়ছে না, আমারটাতে কিন্তু একদমই পানি নেই। এটাতে আপনারা যদি এয়ারটাইট বক্সে রেখে দেন একদম বছরের পর বছর খেতে পারবেন। যেহেতু আমাদের বাজারের কিন্তু দর কিন্তু ওঠানামা করে, তো যখন দামটা কমে আসে তখনও চাইলে সংরক্ষণ করতে পারেন। সামনে রোজা আসছে, অনেক কাজ কমিয়ে রাখার জন্য আমরা কিন্তু অনেক কিছু আগে থেকে এভাবে এগিয়ে রাখি। তো কেমন লাগলো? ভালো লাগলে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।